বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। গত ক্লাসে আমি করিয়েছিলাম তোমাদের 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত। আজকে ধারাবাহিকভাবে আমি করাবো তোমাদের 9 থেকে বাকি অঙ্কগুলা করার চেষ্টা করব। এখানে 9 থেকে 16 পর্যন্ত আছে তোমার প্রমাণ করো যে। দেখো, সূচক লগারিদম, পৃষ্ঠা নং 81 পৃষ্ঠার। আমরা এখন যে অঙ্কটা আলোচনা করব 9 এখানে আমাকে বলছে প্রমাণ করার জন্য। এই কারণে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে, 4 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এটা আমরা কিভাবে করি, 4কে যদি আমরা ভাঙি 2 এর উপরে স্কোয়ার, তার উপরে আমরা পাওয়ার n রাখলাম, নিচে আছে এখানে 1। লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এরকম করতে পারি, 2 এর উপরে যে স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দেব আর nটাকে ভিতরে আনব। এটা একই কথা, স্কোয়ারটাকে আমরা বাইরে নিলাম আর nটাকে ভিতরে আনলাম। নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। একটু লক্ষ্য করো, এখানে এটাকে যদি 2 টু দি পাওয়ার n কে যদি আমি a ধরি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস, এটাকে 1কে যদি আমি b ধরি b স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। তাহলে দেখো, লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার n মানে a প্লাস b এবং a মাইনাস b, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো, উপরে এবং নিচে যেটা মিলবে এটা আমরা কেটে দেব। তাহলে উপরে থাকতেছে কি, 2 টু দি পাওয়ার n প্লাস 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারতেছি এইভাবে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন দেখো 10 নাম্বার অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 10 পরীক্ষা প্রায় সময় আসে। লেফট হ্যান্ড সাইডে আমরা রাখবো, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে এটার 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p। লক্ষ্য করো, নিচে 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 টু দি পাওয়ার 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার p ইন্টু 15q। 10 নাম্বার অঙ্ক লেফট হ্যান্ড সাইডে এরকম দেয়া। এখন এটা আসো আমরা কিভাবে সমাধান করব, একটু মনোযোগ দাও। দেখো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এটা আমরা ঠিক রাখলাম। 3 টু দি পাওয়ার 2p প্লাস q এটাও আমাদের ঠিক রইল। 5 টু দি পাওয়ার p প্লাস q এটা ঠিক রইল। 6কে শুধু আমরা ভাঙব 2 ইন্টু 3 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার p, নিচে 3 টু দি পাওয়ার p মাইনাস 2। তারপরে 6কে আমরা ভাঙব 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। 10কে আমরা ভাঙলে 2 ইন্টু 5 মানে 5 দুগুণে 10 টু দি পাওয়ার p। 15কে আমরা যদি ভাঙি তাহলে আসতেছে, দেখো 3 ইন্টু 5 টু দি পাওয়ার q। এখন লক্ষ্য করো কিভাবে করতেছি, পরের লাইন এইটা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 এটা ঠিক রইল। 3
3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ এটাও ঠিক রইল। 5 টু দি পাওয়ার p প্লাস কিউ এটাও আমাদের ঠিক রইল। এটাকে আমরা ভেঙে লিখব 2 এর উপরে একবার পাওয়ার p দেব আর 3 এর উপরে একবার পাওয়ার p দেব, মানে এটা একসাথে পাওয়ারটা ছিল, এখন আমরা ভেঙে আলাদা আলাদা করলাম। নিচে দেখো 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ঠিক রাখলাম। 2 টু দি পাওয়ার এটাকে ভেঙে আলাদা করো, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, তারপরে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, তারপরে দেখো 2 টু দি পাওয়ার p, তারপরে 5 টু দি পাওয়ার p। এটা দেখো 3 টু দি পাওয়ার q 5 টু দি পাওয়ার q। আশা করি এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে সবাই বুঝতে পেরেছ। এখন দেখো আমরা কি করি, এই লাইন থেকে এই লাইন আমরা কিভাবে করব। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, সূচকের নিয়মে দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নেব, নিলে যদি গুণ আকারে থাকে যোগ হবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হবে। এই 2 এই 2 দুইটা 2 এর থেকে আমরা একটা 2 কমন নিলাম, 2p প্লাস 1। এটা দেখো এখানে ইনটু আকারে আছে, এর মানে ইনটুর পরিবর্তে কি হবে প্লাস এই 2 এর পাওয়ার p। তারপরে দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এই দুইটা 3 থেকে আমরা একটা 3 কমন নিলাম। উপরে আছে 2p প্লাস কিউ, এই ইনটুর পরিবর্তে আমরা লিখলাম প্লাস p। দেখো একটু লক্ষ্য করো, কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে দেবা। তারপরে দেখো এখানে আছে বাকি আছে কি 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এখন আসো নিচেরগুলা, এখানে দেখো 2টা আমরা আগে নিই, এই 2 এই 2 দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিলাম। উপরে দেখো কি আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এই ইনটুর পরিবর্তে আমরা লিখব প্লাস এই পাওয়ার p। তারপরে এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, এই তিনটা 3 থেকে আমরা একটা 3 কমন নেব। উপরের পাওয়ারগুলো একটু লক্ষ্য করো, p মাইনাস 2, তারপরে দেখো প্লাস 2p প্লাস 2, তারপরে ইনটুর পরিবর্তে প্লাস কিউ। এখন তারপরে দেখো এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, এই দুইটা 5 থেকে আমরা একটা 5 কমন নিলাম, পাওয়ারে কি আছে p প্লাস কত কিউ। এখানে একটু লক্ষ্য করো যে এখানে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, এখানেও 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। তুমি ইচ্ছা করলে এটাকে উপরে নিচে কেটে দিতে পারো। তারপরে দেখো এই লাইনটা আমরা উপরে নিয়ে লিখি, দেখো কিভাবে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। আচ্ছা এভাবে না, দেখো তারপরে আমরা এই লাইনটা উপরে নিয়ে লিখি 2 টু দি পাওয়ার 2p প্লাস p, এর মানে দুইটা যোগ করো 3p, 2p যোগ করলে 3p প্লাস কত 1। দেখো এখানে 3 টু দি পাওয়ার, এখানে আছে 2p প্লাস p, তাহলে দেখো 3p প্লাস আছে তোমার এখানে কিউ। তারপরে দেখো এখানে নিচে 2 টু দি পাওয়ার 2p প্লাস p হইল 3p প্লাস আছে 2। দেখো এখানে দেখো 3 টু দি পাওয়ার, এখানে p আর 2p মিলে কি হয়েছে 3p। এই যে এখানে -2, এখানে +2 চলে গেল, কাটা গেল, প্লাসের 2 মাইনাসের 2, তাহলে কিছু থাকবে না। আর এখানে কি আছে প্লাসের কিউ। আর এখানে উপরে তো আমরা এর আগের লাইনে 5 টু দি পাওয়ার p প্লাস কিউ এবং 5 টু দি পাওয়ার কিউ প্লাস p প্লাস কিউ উপরে নিচে কেটে দিছিলাম, তাহলে 1 লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন দেখো এটা এবং এটা মিলে গেছে, দুইটা আমরা কেটে দিলাম, উপরে নিচে কাটা যায়। এখন দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এই দুইটা 2 থেকে আমরা একটা 2 কমন নিলাম,
এখন এটা কিন্তু এই টান দেওয়ার অর্থ কি? এই টান মানে কি? ভাগ আকারে আছে। এর মানে এটা পাওয়ার দেখো 3 টু দি পাওয়ার পি প্লাস 1 ভাগের পরিবর্তে বিয়োগ হয়। এখানে মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -3p প্লাসে মাইনাসে -2। এর মানে প্লাসেরটা মাইনাস, প্লাসেরটা মাইনাস হইল, বিয়োগ দিয়ে আমরা গুণ করলাম। এখানে 3p -3p কাটা গেল, এখানে -2 চিহ্নটা বড় সংখ্যার হবে, -2 থেকে 1 বাদ গেলে 1 থাকবে। এখন দেখো 2 ইনভার্স 1, এর মানে সূত্রটা হচ্ছে a ইনভার্স 1। আমরা সূত্রটা কি জানি? 1/a। এর মানে 2 ইনভার্স 1 1/2। তোমরা দেখো 10 নম্বরের রাইট হ্যান্ড সাইডেই হাফ আছে, আমাদেরকে বলছে হাফ প্রমাণ করতে। এখন হাফ প্রমাণ হলো এটা আমাদের কি লিখবো? রাইট হ্যান্ড সাইড। তখন লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝছো সবাই। তারপরে দেখো 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলব। লেফট হ্যান্ড সাইডে আছে দেখো a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m। কীভাবে পড়ছি বুঝছো? a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইনটু আকারে আছে দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l। তারপরে আছে a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। আমাকে এটার প্রমাণ করতে বলছে, এটার মান 1 আসবে। দেখো কিভাবে আমরা প্রমাণটা করি, লক্ষ্য করো। এই যে এখানে একটা a আছে, এখানে একটা a আছে, দুইটা এর থেকে আমরা কি সূচকের নিয়ম অনুসারে দুইটা এর থেকে একটা a কমন নেব, নাহলে ভাগ আকারে আছে এটা l মাইনাস হবে m হোল টু দি পাওয়ার আছে n। এটা যেভাবে করছি এরপরেরটা এভাবেই, দুইটা এর থেকে একটা a কমন m মাইনাস n হোল টু দি পাওয়ার l। তারপরেরটা দেখো দুইটা এর থেকে আমরা একটা a কমন n মাইনাস l হোল টু দি পাওয়ার m। আশা করি সবাই বুঝছো। এখন দেখো এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হবে। দেখো কিভাবে গুণ করি, l এবং n গুণ করলে ln মাইনাস দেখো m আর n এ গুণ করলে mn ইন্টু এরপরেরটা এটার মতো এটা a টু দি পাওয়ার m আর l এ গুণ করলে আমরা lm লিখি। তারপরে দেখো মাইনাস n আর l এ গুণ করলে আমরা ln লিখতে পারি, ln অথবা nl একই কথা। তারপরে দেখো a টু দি পাওয়ার n আর m এ গুণ করলে mn মাইনাস l আর m এ গুণ করলে lm। এখন দেখো এ একটা এ একটা এ একটা এ, এই তিনটে থেকে আমরা একটা এ কমন নেব। যদি আমি কমন নেই দেখো ln মাইনাস mn ইন্টুর পরিবর্তে আমরা জানি প্লাস হই, প্লাস lm মাইনাস ln এই ইন্টুর পরিবর্তে প্লাস mn প্লাস দ্বারা যদি তুমি মাইনাসকে গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস lm, আমরা এই দুই সাইডে ব্র্যাকেট দিয়ে দেব। এখন তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা প্লাসের ln এখানে মাইনাসের ln বাদ গেল, মাইনাসের mn এখানে প্লাস mn এটাও বাদ গেল, প্লাসের lm মাইনাসের lm বাদ। তাহলে থাকে কি দেখো উপরে পাওয়ার থাকে 0। আমরা জানি কোনো জিনিসের উপরে 0 হইলেই তার মান হচ্ছে 1। দেখো রাইট হ্যান্ড সাইডে এই 1 আছে, এর মানে প্রমাণিত হলো রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। সুতরাং কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই বুঝছো। দেখো তারপরে আমাদের 11 পরে 12 নাম্বার প্রশ্নটা, এটাও তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলবা। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে a টু দি পাওয়ার p প্লাস কিউ, নিচে আছে বাই a টু দি পাওয়ার 2r।
ইন্টু তারপরে আছে এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দি পাওয়ার 2p, তারপরে আছে দেখো এ টু দি পাওয়ার আর প্লাস পি বাই এ টু দি পাওয়ার 2q। এটাও আমরা প্রমাণ করব, 1 প্রমাণ করতে হবে। এখানে সেম আগের অঙ্কটার মতো 11 অঙ্কর মতো দুইটা এর থেকে একটা এ কমন নিলে থাকবে দেখো পি প্লাস কিউ, ভাগের পরিবর্তে হবে মাইনাস, উপরের পাওয়ারটা আছে 2r ইন্টু দুইটা এর থেকে আবার একটা এ কমন কিউ প্লাস আর মাইনাস করবো আমরা 2p, তারপরে দেখো আবার এই দুইটা এর থেকে আমরা একটা এ কমন নিলাম আর প্লাস পি মাইনাস 2q। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এখন এই একটা এ দুইটা এ তিনটা এর থেকে আমরা যদি একটা এ কমন নেই তাহলে উপরের পাওয়ারটা দেখো পি প্লাস কিউ মাইনাস 2r, ইন্টুর পরিবর্তে আমরা লিখব প্লাস। এখন এ এর পাওয়ারে আছে কিউ প্লাস আর মাইনাস 2p, ইন্টুর পরিবর্তে প্লাস, তারপরে দেখো আর প্লাস পি মাইনাস 2q। এখন দেখো সবগুলা কাটাকাটি যায়, কিভাবে কাটাকাটি যায় দেখো, এ টু দি পাওয়ার এখানে একটা পি আর এখানে একটা পি, মোট মিলে হচ্ছে প্লাসের দুইটা পি। দেখো প্লাসের কিউ প্লাসের কয়টা কিউ, দুইটা কিউ। এখানে দেখো প্লাসের আর প্লাসের কয়টা, দুইটা আর। এখানে আছে মাইনাসের 2r, এখানে আছে মাইনাসের 2p, এখানে আছে মাইনাসের 2q। এখন দেখো লক্ষ্য করো প্লাসের 2p মাইনাসের 2p কাটা গেল, প্লাসের 2q মাইনাসের 2q বাদ, প্লাসের 2r মাইনাসের 2r বাদ, তাইলে উপরের পাওয়ারে থাকে কত, 0। আমরা জানি এ টু দি পাওয়ার 0 এর মানে কত, 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 13 নাম্বার প্রশ্নটা, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের কি দেখো, এক্স টু দি পাওয়ার এ, লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার 1 বাই এ বি, এখানে আছে হোল টু দি পাওয়ার 1 বাই এ বি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1 বাই বিসি, তারপরে দেখো এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ। আমাদের এটাও প্রমাণ করতে হবে 1। এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলা প্রমাণই 1 হয়। দেখো দুইটা এক্সের জায়গায় আমরা একটা এক্স লিখব, এ একটা এক্স দুইটার থেকে একটা কমন নেব। লক্ষ্য করো এ ভাগের পরিবর্তে বিয়োগ, তাহলে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1 বাই এ বি। তারপরে দেখো এখানেও দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নেব, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার 1 বাই বিসি। তারপরে দেখো এখানে দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 বাই সি এ। এখন দেখো এ এক্সের জায়গায় এক্স, এটা উপরের পাওয়ার, এটার সাথে উপরেরটা গুণ হবে, 1 এর গুণ হবে। তাহলে কিভাবে হইতেছে দেখো, নিচে আছে এ বি, উপরে এ মাইনাস বি এ কে এ মাইনাস বি, আবার দেখো এ মাইনাস বি এ কে এ মাইনাস বি, নিচে এ বি। সেম নিয়মে তোমরা করবা এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এ কে বি মাইনাস সি, নিচে বিসি। সেম নিয়মে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ কে সি মাইনাস এ, নিচে সি এ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো এ একটা এক্স, এ একটা এক্স, এ একটা এক্স, আমরা এই তিনটা এক্স থেকে
আমরা 3টে এক্স থেকে একটা এক্স কমন নেব। কমন নিলে দেখো এখানে যেটা আছে এ মাইনাস বি বাই এ বি, ইন্টুর পরিবর্তে আমরা লিখব প্লাস, ইন্টুর পরিবর্তে প্লাস। আবার এই এক্সের পাওয়ারটা লেখো বি মাইনাস সি বাই বিসি, এই ইন্টুর পরিবর্তে আমরা লিখব প্লাস সি মাইনাস এ বাই সি এ। আশা করি সবাই বুঝছো তোমরা। এখন এক্স টু দি পাওয়ার আমরা দেখো এ বি বি সি এবং সি এর লসাগু আমরা জানি এ বি সি। এখন হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এ বি দ্বারা এ বি সিকে ভাগ করবা, তাহলে এ বি দ্বারা এ বি সিকে ভাগ করলে এ বি চলে গেল, থাকলো সি। এই সিটা দ্বারা উপরেরটাকে গুণ করবা, সি আর এ গুণ করলে এ সি, সি আর বি গুণ করলে মাইনাস তাইলে বি সি। তারপরে দেখো এই বিসি বিসি চলে গেল, থাকলো এ, এ দ্বারা বিকে ভাগ গুণ করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এই এ দ্বারা সিকে গুণ করলে এ সি। এরপরটা সেম, এই এ বি সিকে তুমি যদি সি এ দ্বারা ভাগ করো, সি এবং এ চলে গেল, থাকলো বি, এই বি দ্বারা উপরেরটারে গুণ করো প্লাস, দেখো বিসি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, বি আর এ গুণ করলে হবে এ বি। এখন লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার প্লাসের এসি মাইনাসের এসি কাটা গেল, মাইনাসের বিসি প্লাসের বিসি এটাও চলে গেল, প্লাসের এবি মাইনাস এবি বাদ গেল, তাহলে উপরে থাকলো 0 আর নিচে থাকবে এ বি সি। আশা করি বুঝতে পারতেছো। এখন এই লাইনটা আমরা নিয়ে উপরে লিখি, দেখো দেখো উপরে লিখি এই লাইনটা ইকুয়াল, দেখো এক্স টু দি পাওয়ার উপরে যদি কোনো 0 থাকে এবং নিচে যে কোনো সংখ্যা থাকুক, 0কে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলে 0ই হবে, 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করো অথবা গুণ করো 0ই হবে। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার 0 মানে কোনো জিনিসের উপরে 0 থাকলে আমরা সূত্র মোতাবেক লিখতে পারি 1, আর এই 1টাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি কারো কোনো সমস্যা হয় নাই। তারপরের অঙ্কটা তোমরা দেখো, তারপরে 14 নম্বর অঙ্ক দেখো। 14 নম্বর অঙ্কটা আসলে খুব মজার একটা অঙ্ক, আমার কাছে মজা লাগে আর কি, অনেকের কাছে অনেক অঙ্ক প্রিয় থাকে, তো আমার কাছে এই চ্যাপ্টারের সবচেয়ে প্রিয় একটা অঙ্ক, মানে মজা লাগে আর কি। 14 নম্বর একটা অঙ্ক দেখো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে দেখো কি আছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, সরি দেখো 14 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা তুলব লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডে আছে কি দেখো এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তারপরে দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। এরপরেরটা দেখো এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। তো এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আসলে কাটাকাটি করা তো মজাই লাগে, তাই না? তারপরে দেখো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলাম, কমন নিলে দেখো কি ওই আগের সূত্র এ মাইনাস বি, একই সূত্র বারবার প্রয়োগ করতেছি। আশা করি সূত্র একবারে তোমাদের মুখস্থ হয়ে গেছে। দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি। তারপরে দেখো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স কমন নিলে সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ। এখন দেখো এই উপরের পাওয়ার এ পরের পাওয়ার দুইটা আমরা গুণ যদি করি তাহলে লক্ষ্য করো এটা যদি এ প্লাস বি এটা এ মাইনাস বি,
ডিরেক্ট একটা সূত্র পড়ছে এ প্লাস বি এ মাইনাস বি। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই কারণে বলছিলাম খুব মজা লাগে আর কি, এটা সূত্র পড়ে। তারপরে এক্স, এটাকে যদি এ ধরো, এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি, এর মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে দেখো এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে দেখো এ একটা এক্স, এ একটা এক্স, এ একটা এক্স, এই তিনটা এক্স থেকে তুমি একটা এক্স কমন নাও। কমন নিলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে ইন্টুর পরিবর্তে হবে প্লাস, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টুর পরিবর্তে হবে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এখন এখানে প্লাসের স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার বাদ গেল, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ, প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার বাদ, তাহলে থাকে এক্স টু দি পাওয়ার কত? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি কারো কোনো প্রবলেম হয় নাই। লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলো, লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। এক্স টু দি পাওয়ার বি, সরি এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এটাও আমরা 1 প্রমাণ করতে বলছে। দেখো কিভাবে করি, লক্ষ্য করো তোমরা। এই দুইটা এক্স থেকে তুমি একটা এক্স কমন নাও, নিলে থাকে কত? পি মাইনাস কিউ, আর উপরে পাওয়ারটা যেটা আছে এটা রেখে দাও, পি প্লাস কিউ মাইনাস আর। আমি আবার বলতেছি, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, পি মাইনাস কিউ, তারপরে দেখো উপরের পাওয়ারটা পি প্লাস কিউ মাইনাস আর যেভাবে ছিল ওইভাবে আমরা রেখে দিলাম। এরপরে আবার দেখো দুইটা এক্স থেকে আমরা একটা এক্স যদি কমন নেই, তাহলে এখানে আসবে কিউ মাইনাস আর, উপরে পাওয়ারে আছে কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে আবার তুমি দেখো দুইটা এক্স থেকে তুমি একটা এক্স কমন নাও, আর মাইনাস কত হইল? পি পাওয়ারে আছে আর প্লাস পি মাইনাস কিউ। এর মানে তুমি একটা বুঝলে বাকি দুটোটা একইভাবে করতে পারবা। এখন দেখো আমরা কি করি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এটা রাখলাম, একটু সেকেন্ড ব্র্যাকেট দাও। লক্ষ্য করো পি প্লাস কিউ মাইনাস আর, এটাকে আমরা একটু আলাদা করলাম, পি প্লাস কিউ মাইনাস আর ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। এটা করছি এই কারণে দুইটার সূত্র মেলানোর জন্য। দেখো তারপরে কিউ মাইনাস আর, এটা আমরা এভাবে করতে পারি কিউ প্লাস আর মাইনাস, দেখো পি, এইভাবে আরেকটা লাইন করলাম। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর প্লাস পি মাইনাস কিউ। এটা অন্য নিয়মেও করা যায়, তবে এই নিয়মটা আমার কাছে একটু সহজ মনে হয়। দেখো এখন যদি আমি, লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার এটা আর এটা গুণ করব, লক্ষ্য করো এখন এক্স টু দি পাওয়ার এটা গুণ করলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা এই লাইনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
দেখো এই কারণে আমরা এখানে আলাদা করলাম পি প্লাস কিউ মানে এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস আর এবং পি গুণ করলে মাইনাসের পি আর, তারপরে দেখো মাইনাসে প্লাস কিউ আর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এখন বুঝতে পারছো যে এই লাইনটারে এইভাবে আমরা কেন করলাম, এটাকে সূত্র ফালানোর জন্য, আর এই মাইনাস আর দ্বারা এই ভিতরেরটারে আবার কি করলাম আমরা গুণ করে দিলাম। তারপরে তোমরা দেখো এরপরের অংশটা এইভাবেই এক্স টু দি পাওয়ার এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, লক্ষ্য করো এই কিউকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস পি কিউ মাইনাসে প্লাস পি আর। এই লাইনে লিখলে আমাদের জায়গা নিবে না, তাই এটা আমরা একটু নিচের লাইনে লিখে দিই। দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার এই লাইনটা এখানে আনলাম এ প্লাস বি এ মাইনাস বি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কারো কোনো বোঝার সমস্যা নাই আশা করি। তারপরে দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার এই মাইনাস কিউ দ্বারা এটারে গুণ করলে মাইনাসের কিউ আর মাইনাসে প্লাস পি এবং কিউ গুণ করলে পি কিউ। তারপরে দেখো আমরা এই লাইনটা এখানে নিয়ে লিখি। দেখো স্কোয়ার যেগুলা এগুলো আমরা একসাথে করে দিই। দেখো এইটা এবং এইটা, এই তিনটা এক্স থেকে আমরা একটা এক্স যদি কমন নেই, তারপরে দেখো কি আসে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই ইন্টুর পরিবর্তে কী হইল প্লাস, দেখো প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তারপরে দেখো এটার থেকে কমন নিছি, এই ইন্টুর পরিবর্তে কি আছে প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আমি আবার দেখাইতেছি, দেখো একটা এক্স এ এক্স স্কোয়ার জাতীয় যেগুলো আছে এগুলোর থেকে আমরা এক্স কমন নিলে এই পাওয়ারটা যোগ এই পাওয়ারটা যোগ এরপরের পাওয়ারটা। এখন আমরা পরের অংশটা দেখো এইটা এবং এইটা থেকে যদি এক্স কমন নিই তাহলে কি আসতেছে মাইনাস পি আর প্লাস কত কিউ আর। ইন্টুর পরিবর্তে দেখো প্লাস, কিন্তু এখন মাইনাস থাকলে প্লাসে মাইনাসে কি হইল মাইনাস, এর মানে মাইনাস পি কিউ। দেখো এখানে কিউ আর মাইনাসের পি কিউ প্লাসের পি আর। এখানে দেখো মাইনাসের কিউ আর প্লাসের পি কিউ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ব্র্যাকেট দিয়ে দাও। এখন দেখো প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার কাটা গেল। এরপরের লাইন দেখো এখানে এক্স টু দি পাওয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার কাটা গেলে 0 থাকে ইন্টু এক্স টু দি পাওয়ার। এখানে দেখো মাইনাসের পি আর প্লাসের পি আর বাদ, প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর প্লাসের মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ বাদ গেলে থাকবো এক্স টু দি পাওয়ার কত 0। এর মানে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত 1। তাহলে 1 এবং 1 গুণ করলে কত হবে 1। আমি যদি এই পুরাটাকে একসাথে সব দিয়ে এক্স কমন নিতাম তাহলে একটু তোমাদের পেস লাগতো, ভুল করতা তোমরা। এই কারণে আমরা স্কোয়ারগুলো একসাথে নিছি, বাকি যে মানগুলো আছে এগুলা আলাদা করে নিছি, তাইলে সুবিধা হইল। এখন এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি কারো কোনো প্রবলেম নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা খুবই মজা করে তোমরা উপভোগ করেছ। আমি আশাবাদী তোমরা এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছ। প্রত্যেকটা অনলাইন ক্লাস করার আগে খাতা কলম বই নিয়ে বসবে এবং কোনো প্রবলেম যদি হয় সাথে সাথে ওই জায়গায় নোট করবে। নোট করে ইচ্ছা করলে তুমি ছবি তুলে কমেন্টে পাঠাতে পারবা অথবা তোমরা লিখে কমেন্ট করবা। আমি এই কমেন্টগুলো তোমাদেরকে পরে সলভ দেওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি করে এই অনলাইন ক্লাস শেয়ার করবা। যদি তুমি শেয়ার করো তোমাদের পাশের আরেকজন সহপাঠী
এই পাঠটি পাবে এবং সে উপকৃত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আমি আবারও হাজির হব এই অধ্যায়ের পার্ট 3 নিয়ে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।